বিএনপি সরকারের সাথে প্রধান বিরোধী দল জামাতের নীরবে নিভৃতে জামাত এনসিপির বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে মিডিয়া তেমন হাইলাইট করছে না এবং তেমন কোনো আলোচনা নেই। আসলে ঘটনা অনেক এক প্রকার অঘটনই ঘটে গেছে, যার প্রভাবে অতি শীঘ্রই বাংলাদেশে অকল্পনীয় কিছু আপনারা দেখতে পারেন। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, যেভাবেই হোক, ইঞ্জিনিয়ারিং করে হোক। আর ইউনুসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে তারা ইউনুস তার কিংস পার্টি বিএনপি ক্ষমতায় দিয়েছে, হোয়াট এভার, যেহেতু ক্ষমতা এসে গেছে, এখন দেশটা সুন্দরভাবে চালাক, মানুষ মুক্তি পাক, মানুষ স্বাধীনতা ভোগ করুক, অর্থনৈতিক উন্নয়ন হোক, বেকারত্ব দূর হোক, কর্মসংস্থান সৃষ্টি হোক। আমরা চাই এটাই, কারণ সবার আগে মানুষের বেঁচে থাকা, ভালো থাকা, সুচিকিৎসা পাওয়া। এখন এটা যদি কোনো ফেসিবাদী সরকার করে, তারপরও মন্দের ভালো, অতএব এইটা করুক, এতে বিএনপি জামাত একত্রে কাজ করুক। আমরা এটাই চাই, স্থিতিশীলতা আসুক, দেশের মানুষের মধ্যে কোনো শঙ্কা না থাকুক। দেখেন, এই যে মানুষ অলরেডি ভয় পাচ্ছে, হাজার হাজার লোক আমাদেরকে বলছে, ভাই বাড়ি কি ঘুমাবো নাকি, আবার বলছে যে দেশে কি থাকতে পারবো কি পারবো না, আবার আমাকে বলছেন ভাই দেশে আছেন এখনো। দেখেন সংকটটা কি, দেশে আছেন এখনো। এর মানে ভেবেছিল যে বিএনপি ক্ষমতা এসেছে, সে আগের মতো ফেসিবাদ, বিরোধী দলের লোকজন যারা বিএনপি সমালোচক তারা থাকতে পারবে না, অতএব তুমি লন্ডনে চলে যাও। অলরেডি মনে হয় গেছি, এটা ভেবেছিল অনেক। এই যে শঙ্কা, এটা দূর করুক, সবার জন্য একটা সেফ বাংলাদেশ হোক। ইউনুসের আমলে যেরকম সবাই স্বাধীনতা উপভোগ করত, এরকম হোক, সেটা প্রত্যাশা করি। কিন্তু ঘটনা কিন্তু উল্টো দিকে যাচ্ছে, বাতাস উল্টো দিকে বইছে। যে সুবাতাস বইতে শুরু করেছিল, সেই সুবাতাস অন্যদিকে মোড় নিচ্ছে। তো দর্শক, বিশেষ করে বিএনপি শপথ গ্রহণের দিনেই একটা আকাম ঘটিয়ে দিয়েছে। এই আকামের ফল রাজনীতিতে দীর্ঘমেয়াদী। এখন এই আকাম নিয়ে যদি মিডিয়াগুলো আগেই বিএনপি দখল করেছিল, যদি মিডিয়াগুলো স্বাধীন থাকতো, মিডিয়াগুলো যদি বিএনপির দালাল না হতো, তাহলে এতদিনে হাউকাউ লেগে যেত বাংলাদেশ। কি, যেমন ইউনুস সরকারের সব এখন বিএনপি সরকারে, ইউনুস সরকার মন্ত্রী, বিএনপি সরকারের মন্ত্রী, ইউনুস সরকারের ড্রাইভার, বিএনপি সরকারের ড্রাইভার, ইউনুস সরকারের গানম্যান, বিএনপি সরকারের গানম্যান, ইউনুস সরকারের স্বরাষ্ট্র সচিব, বিএনপি সরকারের সচিব। তো এই যে কাজটা, এই যে যা আপনারা দেখছেন, এটার বিরুদ্ধে কোনো কথা বলতে নেই, কোনো মিডিয়ার কলাম নাই, কিচ্ছু না। এই যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এটা নিয়ে তোলপাড় শুরু হওয়ার কথা, বাংলাদেশে একটা বিরাট উত্তেজনা লেগে যাওয়ার কথা, অথচ কিছুই না, চুপচাপ। তো মিডিয়া দখল করতে পারলে কি ঘটে, কিভাবে কি আকাম করে বাঁচা যায় দেখছেন। যেমন বিএনপির লোকজন কাউকে খুন করলেও বলে যে বিএনপির বিরুদ্ধে খুনের অভিযোগ অথবা কথিত অভিযোগ, অথচ খুন করে ফেলেছে। আর এই ঘটনা অন্য কেউ ঘটলে তখন সরাসরি অমুকের হাতে অমুক খুন। এই হচ্ছে মিডিয়াগুলোর চরিত্র। তো মিডিয়াগুলোর দালালির কারণে প্রকৃত অবস্থা যে অঘটন ঘটেছে অলরেডি, বিশেষ করে বিএনপি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের শপথ নিল না, যেটা সুস্পষ্টভাবে জুলাই গাদ্দারি, জুলাইয়ের সাথে গাদ্দারি। এবং খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, শুধু খলিল রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আরো অনেক রহমান ইউনুস সরকার জাস্ট বিএনপিতে রূপ নিয়েছে। একদম ড্রাইভার থেকে শুরু করে এই সচিবালয় যারা চালাতো আমলারা, এরা সব গুরুত্বপূর্ণ, সব বিএনপির দখলে ছিল। এটা ভুল পারসেপশন ছিল অনেকের মধ্যে যে বিএনপি দখল করেছে, এটা না জেনে বলতো। আমরা আগেও প্রতিবাদ করতাম, এখনো বলি, এখন তো স্পষ্ট হয়েছে যে বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড, আর জামাত দখল করেছে সচিবালয়, বিশ্ববিদ্যালয়। ভুয়া কথা। সচিবালয়, বিশ্ববিদ্যালয় 5%ও জামাত দখল করতে পারেনি প্রশাসন, 95% বিএনপি ছিল। এখন তো দেখেন ওখানে যারা ছিল, এখন বিএনপি তাদেরকে পদ পদবি দিচ্ছে। বিএনপি এই সুবিধা নেবে। সাপোজ বিএনপি জুলাইয়ের সাথে সুস্পষ্ট গাদ্দারি করছে এবং করবে, কিন্তু জামাত যদি জনগণকে রাজপথে ডাকে, জনগণ যাবে না। কারণ কি, জামাত ব্যর্থ হয়েছে তার নেতাকর্মীদের নিরাপত্তা দিতে, পাশে দাঁড়াতে। একদম রোকন বা এরকম
তাদের নিজস্ব বলয়ের লোকজন যারা লিস্টেড তারা নামবে যে কোনো পরিস্থিতিতে, কিন্তু সাধারণ জনগণকে জামাত হবে। আর নিজস্ব বলয়ের লোকজন দিয়ে যে কোনো আন্দোলন করে কোনো সফলতা পাওয়া যায় না, এটা হাসিনার আমলে দেখেছে। আন্দোলন সফল হয় শুধু তখন যখন সাধারণ জনগণকে পাওয়া যায়, যেটা আমরা জুলাইতে দেখেছি। এই জন্য ইউনূস সরকার কিংস পার্টি ছিল আসলে বিএনপি, কিন্তু মিডিয়া দখলে, মিডিয়াগুলো 5 আগস্টের পর সব মিডিয়া বিএনপি সিস্টেমে দখল করেছে। এখন দেখেন কি কি সুন্দরভাবে দেশ চালাচ্ছে। জামাতের লোকজন একটু কান্নাকাটি করছে, তাতেও তেমন কিছু আসে যায় না, কোনো আকর্ষণ পাচ্ছে না। এবং জামাত যে দুর্বল রাজনীতি করছে এখন, সকালে এক কথা বিকালে এক কথা, এতে জনগণ জামাতের উপর আস্থা রাখতে পারছে না। জামাতের সবচেয়ে দুর্বলতা এখন নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে জামাত শিবির কর্মীদের উপর, দাঁড়িপাল্লার ভোটারদের উপর, তাদের পাশে জামাত মোটেও দাঁড়াতে পারেনি। জামাত সেন্ট্রালি একটা কি করেছিল নাকি তথ্য নিবে হটলাইন, ওগুলো কোনো খবরই নেই। যাদেরকে দায়িত্ব দিচ্ছে এরা সবাই ঘুমায়, কেউ দায়িত্বই পালন করে না। অফিসে নাকি এখন লোকজন ঠিক মতো যায় না। তো এরকম অকার্যকর জামাত এখন অনেকটা অকার্যকর সংগঠন পরিণত হয়েছে এবং তাদের কথাবার্তা ঠিক নেই, যার ফলে মানুষ জামাত যদি এই জুলাই সনদের পক্ষে বিএনপির বিরুদ্ধে কোন আন্দোলনেরও ডাক দেয়, মানুষ জামাতের ডাকে সাড়া দিবে না, এমন দাঁড়িপাল্লার লোকজনই নামবে না। কারণ কি, যে নির্বাচনের পরের দিন অনেকে মাইর খেয়েছে, জামাত তাদের জন্য কিছুই করতে পারেনি, বরং নেতারা তাদের ফোনই ধরে না। আমি দায়িত্ব নিয়ে জেনে বলছি, একদম প্রান্তিক পর্যায়ে যে মাইর খেয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতাদের খুঁজে পায় না, ইউনিয়ন পর্যায়ের নেতারা থানা পর্যায়ের নেতাকে খুঁজে পায় না, থানা জেলা কেন্দ্রীয় নেতাদের খুঁজে পায় না। যার কেন্দ্র বলে যে অমুককে দায়িত্ব দিছি, সে তার কোনো খবর নাই, সে উধাও। এতে বিএনপি যে অঘটন ঘটিয়েছে তার বিরুদ্ধে জামাত কিছু করতে পারবে বলে এখন মনে হচ্ছে না। কিছুদিন পর করতে পারবে যদি, কারণ জামাত ডাক দিলে এখন জামাতের লোকজনই নামবে না। তো এই জন্যে বিএনপি এই সুবিধাটা নেবে, জামাত নিজের আন্দোলন করলেও কিছু আসে যায় না। তো দর্শক, জামাত এনসিপি মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যায়নি, এটা একটা বড় ঘটনা। এত সুন্দর ঐক্য, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার বাসায় যান, বিরোধী দলের চিফ হুইপের বাসায় গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে, মন্ত্রী পরিষদ শপথ অনুষ্ঠানে বিরোধী দলের কেউ নাই। এটা তো নতুন যে প্রত্যাশা, নতুন যে সূর্য আমরা দেখেছিলাম, তার সাথে এটা যায় না। তো এই যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যায়নি, এটা প্রতিবাদ হিসেবে যায়নি। সংসদ শুরু হোক, দেখবেন 2 দিন পরে ওয়াকআউট, রাগ হয়ে চলে গেছে জামাত এনসিপি। তারপরে একা একা বিএনপি নিজেরা বিল পাস করেছে, কারণ কোরামও আছে তাদের এবং 2/3 মেজরিটিও আছে। তারপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে। রাতারাতি যে বিশ্ববিদ্যালয় দখল করতে যাবে তা না, এবং দখল করলে জামাত যে ভুলটা করেছে এখানে সেটা প্রতিহত করতে পারবে বলেও মনে হচ্ছে না। তবে আমরা চেষ্টা করব যে জনগণকে সঠিক পথে রাখা, সরকারি অ্যাটলিস্ট আমাদের হাতে যেটা আছে সমালোচনা করার, বিএনপি জামাত উভয়ের, সেটা তো করতে পারবো। বিশ্ববিদ্যালয় দখল করতে গেলে এবং বিএনপি এরকম কিছু আগাম ঘটাতে গেলে সেখানে জামাত তেমন কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ সাধারণ জনগণ তাদের পক্ষে, সাধারণ শিক্ষার্থীরাও তাদের পক্ষে নামবে না। কেন নামবে না? যে সাধারণ শিক্ষার্থীদের বিপদের সময় জামাত পাশে দাঁড়াতে পারেনি, এই কারণে নামবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচনের পরবর্তী সহিংসতায় যারা আহত হয়েছে, ভয়ভীতির সম্মুখীন হয়েছে, তাদের জন্য জামাত কি করেছে? কিচ্ছু করেনি। আমি জেনে বলছি, এটা নিয়ে আমি কাজ করি। আমরা ব্যক্তিগতভাবে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জনকে সেবা দেওয়ার চেষ্টা করছি বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত শিবির ঠিক আছে, শিবিরের হিসাব নিকাশ, শিবির অবস্থান, শিবির নিরাপদে আছে, কিন্তু অচিরেই শিবির দমন শুরু হতে পারে। বিএনপি ধীরে ধীরে ধাপে ধাপে ফেসিবাদের দিকে আগানোর চেষ্টা করবে। এজন্যে ক্যাম্পাসগুলোতে শিবির তাদের গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করবে, তার দাওয়াতি কাজ করবে, প্রোগ্রাম করবে। এটা বিএনপি মেনে নিবে এখন যেরকম নিচ্ছে, বিষয়টা এরকম না। এখন পর্যন্ত আপনারা যা দেখছেন যে পরিবেশ ভালো, কিন্তু অলরেডি ঘটনা শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়।
যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে শিবির আছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিবির আছে। কোথাও ছাত্রদল হল দখল করতে যায়নি, শিবিরকে ক্যাম্পাস থেকে তাড়ানোর চেষ্টা করেনি, বরং শিবিরের সাথে একটা সুন্দর সম্পর্ক, বিশেষ করে সাদিক কায়েমের সাথে একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, নাসির, এদের যে হাস্যরস, চমৎকার আন্তরিকতাপূর্ণ ইন্টারাকশন, ইটস ভেরি গুড সাইন। কিন্তু এটা থাকবে না। বিএনপি ধীরে 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 স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত দমন পীড়ন একটু কম করবে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে গেলে বিএনপির আওয়ামী রূপ আপনারা দেখতে পাবেন। আওয়ামী লীগের সাথে প্রতারণা করবে। যেমন আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এই খুশিতে খুশিতে তারা অফিস খুলেছে, কিন্তু এখন তাদেরকে গ্রেপ্তার করা শুরু করেছে। তো যে আশায় বিএনপিকে ভোট দিয়েছে আওয়ামী লীগ, ওই আশায় ঘুরে পারে। আওয়ামী লীগ বলবে যে ফিলিং চিটেড, জাস্ট ওয়েট অ্যান্ড সি। স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে গেলে এবং বিএনপি প্রশাসন পুরোপুরি দলীয়করণ করার পর দেখবেন যে শিবিরকে ধরবে। প্রথমে ছাত্র সংসদগুলো অকার্যকর করে দিবে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো দেখছেন, কিন্তু মনে করবেন না যে এই পরিস্থিতি এরকমই থাকবে। এখন আসলে একটা গণতান্ত্রিক আইডিয়াল সিচুয়েশন এখন মতো যেটা আছে সেটা, যেমন বিএনপি ক্ষমতা এসেছে, ছাত্রদল আছে থাকবে, শিবির আছে থাকবে, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে হয়েছে সেভাবে কার্যকর হবে, ফাংশন হবে, আবার হবে, সবাই সবার মতো থাকবে। এটি তো হওয়ার কথা না, এটা বিএনপি হতে দিবে না, এদের চরিত্র এটা নাই। শিবিরকে ক্যাম্পাস থেকে বিতরণ করবে। এর জন্য প্রথমে ছাত্র সংসদ অকার্যকর করবে। অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই কিছুদিন আগে নির্বাচন হলো, অলরেডি অকার্যকর করে দেওয়া হয়েছে। কিভাবে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি বিএনপি, তাদের সিদ্ধান্ত যে এই শিবির ছাত্র সংসদকে কোনো কোঅপারেশন করা যাবে না, তাদের কোনো প্রোগ্রাম করতে দেয় না, ঘুরায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ড্রাইভারদের নিয়ে কি একটা প্রোগ্রাম করতে চেয়েছিল ছাত্র সংসদ, এটার জন্য এক প্রোগ্রাম করতে দেয়নি। তার এক কথা যদি বলি, প্রোগ্রাম করতে দেয়নি। মানে 4 আনার দাম বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএসদের নাই। একটা বাস্তবিক পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব থাকে ছাত্র সংসদের। এখন ছাত্র সংসদ কিছুই না, যে তোমরা দইনছে সে কাজ বাদ দাও। একটা হতাশামূলক ফেসবুক পোস্টের মাধ্যমে এগুলো জানিয়ে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি। কিসের ভিপি বাবা? তুমি এখন আর ভিপি নাই, বিএনপি ক্ষমতা এসেছে, তোমার ভিপি নাই। তুমি এখন ক্যাম্পাসে যাও, কিছুদিন পর ক্যাম্পাসে যেতে দিবে না তোমাকে। ধীরে 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 তারা দখল করবে। শুধু কি ছাত্র সংসদ কিংবা এই শিবিরের উপর দমন পীড়ন করবে? না, শুধু এটা না, ইসলামী ব্যাংক থেকে শুরু করে, ইসলামী ব্যাংক দখল করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল। বিএনপি এটা আগেই বলেছিল যে জামাত নাকি ব্যাংক দখল করেছে, এর মানে জামাত দখল করেছে, এখন সেটা তারা নিয়ে যাবে। অলরেডি জামাতপন্থী কর্মকর্তা যারা আছেন একদম ঊর্ধ্বতন, তারা আতঙ্কে আছে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এসালামের লোকজন, তাদেরকে বিএনপি সরকার চাকরি ফিরিয়ে দিবে এবং জামাতেরও কেউ কেউ চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে। জামাত এটা নিয়ে তেমন কিছুই করতে পারবে না। তো দর্শক, সামনে একটা ভয়াবহ পরিস্থিতি আসবে। তবে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত এটা কিছুটা চুপচাপ থাকবে, স্থানীয় সরকার নির্বাচনের পর এটা জোরালো আকার ধারণ করবে। এজন্যে যা করার শিবির, এনসিপি এদেরকে আগেই করতে হবে। তাদেরকে নিশ্চিত করতে হবে যে তারা কি সে ফেসিবাদের অধীনে থাকবে, না বিএনপি সরকারকে হয় লাইনে আনবে, লাইনে না আনতে পারলে যা করার করবে। এই নিশ্চয়তাটা, এই বন্দোবস্তটা আগে করা দরকার। এখন পর্যন্ত যা দেখছেন এটা কিছুই না, আসল চিত্র না। আসল চিত্র পরে দেখবেন। এখন পর্যন্ত চুপচাপ আছে। এমনকি এক পর্যায়ে ইউনূস সরকারের লোকজনকে ধরা শুরু করবে। জুলাই যোদ্ধাদের ধরলেও আমি অবাক হব না, কারণ বিএনপি হচ্ছে এমন দল, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার সেটা করতে হবে, সেটা জায়েজ। এটা শুধু বিএনপি না, এটা সবাই। এমনকি জামাত ক্ষমতায় আসলেও ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার ওইটি নীতি হতো। এটা হিউম্যান নেচার। সাহাবীদের যুগেও এবং সাহাবীদের পরের যুগেও ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু জায়েজ। খলিফাদের যুগেও এটা ছিল।
ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা এটা কোনো ফতোয়া দিয়ে চলে না। এটা হচ্ছে রিয়েলিটি।